সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। শনিবার আবারও শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ইঙ্গিত। শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ছুটি ফের কবে থেকে শুরু হবে সেটাই আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। শিক্ষামন্ত্রী আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই আবারও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখা হবে। এখন কবে থেকে সেই শনিবারের ছুটি শুরু হবে সেটাই আমরা জানার চেষ্টা করব। তো বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। আগামী ঈদুল আজহার পর থেকে মাধ্যমিক স্কুল ও কলেজে শনিবার আবারও ছুটির ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এই আভাস দেন শিক্ষামন্ত্রী। এ মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান তাপ প্রবাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের পর প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে ২৭ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এই দিনই হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। সে সময়ই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে শনিবারও পাঠদান চালু রাখার বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী। তো বর্তমানে শনিবারও ক্লাস চলছে, সপ্তাহে ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি বহাল রয়েছে। এখন কবে থেকে আবারও মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকেও শনিবার ছুটি থাকবে সে বিষয়ে আভাস দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন যে আগামী ঈদুল আজহার পর থেকেই আবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ছুটি দেয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত করা হয়নি এখনও, এটা আভাস দিয়েছেন। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পেলে আমরা অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।